তো বিষয়টা হচ্ছে এমন যে আমি আলোচনার মধ্যে তো এই বিষয়টা বলতেই হবে আর কি, না বললে নয়। আমি এই বিষয়টা বলছি এই জন্যই যে আজকাল টিকটকে ঢোকার সাথে সাথে বউরা ভিডিও ছাড়তেছে, যুবকরা, বৃদ্ধরা, যারাই হোক ছাড়তেছে। তো কিন্তু আমি এই যে যে চিঠিটা এই যে লেখছে, এই যে মানে বলছে, এই যে বলছে চিঠিতে পড়লাম, বলছে হয়তো বা এই কাজে এই লোকটিও হয়তো জড়িত আছে এই বিষয়ের কাজে। কি বিষয়? টিকটকে ভিডিও ছাড়ে বউ নিয়ে। না হলে তো মানে জ্বলছে, ওর জ্বলছে, এই লোকটার চলছে, বিধায় তো এই কথাটা বলছে। তো দেখেন, মারার হুমকি দিয়েছে। ইসলামের পথে থাকতে গেলে, মানুষকে হেদায়েতের পথে আনতে গেলে, ভালোর দিকে আনতে গেলে কষ্ট আসবে, হামলা আসবে, মামলা আসবে, মায়ের খেতে হবে। ঠিক আছে? আমাকে বলছে ওজন আপনার বাড়িতে মায়ের দিয়ে আসবো। তো দেখেন, ইসলামের পথে থাকতে গেলে মায়ের খেতে হবে, এটা স্বাভাবিক। আর আল্লাহ বলেন যে ধৈর্য ধরো, ইসলামের মায়ের খাচ্ছ, ধৈর্য ধরো। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো আমরা ধৈর্য ধরে থাকি, ঠিক না? মায়ের খাবো, ঠিকই আছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ঠিক আছে? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে, পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে প্রতারণা, ধোঁকা। আপনি যদি এই আয়াতের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে আপনি এই কাজে আপনি বাধা দিতে পারবেন না। কারণ এটা হচ্ছে দুনিয়াটা ধোঁকার জায়গা, ধোঁকা। এই ধোঁকায় পড়ে আছে যুবক, হাজারো যুবক। কারণ বউ নিয়ে ভিডিও বানাইতেছে, এটা তো ইসলামে নেই, এটা হারাম। হ্যাঁ, আপনি কাচ্ছি খাচ্ছেন, এটা করেছেন, বউ নিয়ে ভিডিও বানাচ্ছেন, ছবি তুলতেছেন, ছাড়তেছেন, এটা ছাড়বেন কেন? আপনি আপলোড করবেন কেন? পোস্ট করবেন কেন? আপনি আপনার গ্যালারিতে ফোনে রেখে দেন, আপনি আরেকজনকে দেখাবেন কেন? ওটা আবার লেখছে কি, বউ কি তোমার না আমার? দেখেন, যাক, বেশি দূর গেলাম না। ভাইটি হয়তো এই বিষয়ের কাজে হয়তো জড়িত আছে, ঠিক আছে? আমি তো এই ভাইটিকে আমি উল্লেখ করে বলি না, ঠিক আছে ভাইরা? আমি তো এই ভাইটিকে উল্লেখ করে বলি না, এই ভাইটির চলতেছে বিদায় এই প্রশ্নটা করছে আমাকে, মারার হুমকি দিয়েছে। আমি তো তাকে উল্লেখ করে বলি না। হ্যাঁ, তোমার মতো হাজারো যুবক আছে এরকম বউ নিয়ে ভিডিও বানায়, ছবি তুলে কাচ্চি খায়, আছে না? না, অবশ্যই আছে। তাহলে এখানে বোঝা লাগবে যে আমার তো উল্লেখ করে নাই, আমি কেন এরকম বলবো? বোঝার দরকার। ভাই, আপনি যে কথাটা বলছেন চিঠির মাধ্যমে, এই যে কথাটা বলছেন, আপনাকে ভাবতে হবে, যে আমাকে তো উল্লেখ করে বলে না, আরো তো আছে, তাদেরকে হয়তো বলছে। কারো জন্য না, আপনারই জন্য। তার মানে এই বিষয়ের কাজে আপনি জড়িত আছেন। জড়িত না থাকলে তো আপনি মারার হুমকি দিবেন না। ভাই, দুনিয়া থাকার জায়গা নয় ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে প্রতারণার ফাঁদ, এটা হচ্ছে ধোঁকা।
এই ধোকার মায়ায় পড়ে যায়, তোমার ইমানটা নষ্ট করো না। আর বেউনিয়া ভিডিও যারা বানায় এরা হচ্ছে দায়ুস, দায়ুসের সমস্ত আমল নামায় কবুল হয় না। তো আপনি আপনার যদি আমি বাঁচানোর চেষ্টা করি, আপনি যদি এই ফাঁদের পড়তেছেন, আপনার তো বাঁচানো এটা আমার দায়িত্ব, কারণ আমি মুসলিম হিসেবে আপনার ভাই, আর আপনি আমার শত্রু হচ্ছে, ঠিক কেন ভাই? ইউটিউবার ভাই, এই তো দুনিয়া ভাই। শুনে রাখেন, আজকে যদি এই মারার হুমকি দিয়েছে, এই মার খেয়ে যদি আমি মারাও যাই, মরবো, সমস্যা নেই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তারা কি আসছে দুনিয়াতে? ফিরে আসছে? আসে না। আজ তুমি মনে করতেছো দুনিয়া বউ পাইছি, ভিডিও বানাইছি, ছাড়তেছি, হুজুরকে হুমকি দিছি মারার, আজ না আমাকে মারা ফেলবে, একদিন বা আজকে এই মুহূর্তে বা এক সেকেন্ডের মধ্যে। তখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে, এটা মানতেই হবে, এটা মানতেই হবে ভাই। মরা তো লাগবে, মরা লাগবে না? মানুষকে মারা মরবেন, মরেন, ঠিক না ভাই? আজ বড় কষ্ট হয়, মানুষকে আলোর দিকে আনার চেষ্টা করলে মানুষ খোঁটা দিবে, আঘাত করবে, বাইরে দিবে, হামলা করবে, মামলা দিবে। এটাই তো ইসলাম। ইসলামটা সহজ, ঠিক আছে, ইসলামটা মানুষই কঠিন মানা করতেছে, ঠিক আছে? ইসলামটা সহজ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর ইসলামটারে কি বানাইতেছে? কঠিন বানাইতেছে, শক্ত বানাইতেছে, শ্রমিক বানাইতেছে। ইসলামটা নষ্ট করে ফেলছে, একবারও কষ্ট হচ্ছে না। হ্যাঁ, মার তো নবীও খেয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছে, খাইনি? খাইছে। তো বিষয়টা হচ্ছে এমন যে ভাই, ইসলামের পথে থাকতে গেলে ভাই খেতেই হবে, এটা স্বাভাবিক। তো আমি খাবো। যে আমাকে মারার হুমকি দিয়েছে, এবারটা আসুক, আমার বাসায় আসুক, মায়ের দেখ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা এই আয়াতের উপর যদি ভাই বিশ্বাস যদি থাকে, আল্লাহর রহমতে যদি বিশ্বাস থাকে, ওই ভাই আর কোনোদিনও এরকম মানুষ মারতে পারবে না। মারলেও ভাববে আমি তো মরবো, কি আমি তো মরবো একদিন। আবার এই আয়াতের উপর যদি বিশ্বাস আছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আপনার যে স্ত্রী আছে, স্ত্রী নিয়ে ভিডিও বানাইতেছে, ওই স্ত্রী আপনার বিপক্ষে যে দাঁড়াবে, আমার হক তোমার কাছে, তুমি কেন আর বাংলাদেশের কাছে প্রচার করবে? স্ত্রী যদি বুঝতো, তাহলে তার স্বামীকে সাবধান করাইতো, এই চিঠিটা আসতো না, ঠিক আছে?